আমরা বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউরোপে আসতে হলে বা আসার আগে আমরা চিন্তা করি একটা জিনিস, সেটা হচ্ছে ইনকাম। এবং ইনকাম করে টিউশন ফি আমরা দিতে পারবো কিনা, বা এই ইনকামটা কেমন, ইনকাম করে আমি ফ্যামিলিতে সাপোর্ট দিতে পারবো কিনা, এইগুলাই সাধারণত চিন্তা থাকে আমাদের মাথায়। এখন বর্তমান লিথুনিয়ার গভর্নমেন্ট ঠিক এই চিন্তার উপরেই ঠাস করে একটা মিসাইল মেরে দিল। সেটা কেমন? সেটা হচ্ছে, আমরা সাধারণত চিন্তা করি যে দেশে যত বেশি ইনকাম সেই দেশে যাওয়ার জন্য চিন্তা করি। পড়ালেখা পরের কথা, পড়ালেখা হচ্ছে পার্ট টাইম, ইনকামটা হচ্ছে ফার্স্ট টাইম। বিষয়টা হচ্ছে এরকম চিন্তা করে আমরা বাংলাদেশ থেকে লিথুনিয়াতে আসার চেষ্টা করি বা ইউরোপের অন্য কোনো দেশে আসার চেষ্টা করি। সো লিথুনিয়ার গভর্নমেন্ট বর্তমান নতুন একটা নিয়ম চালু করতেছে, সেটা হচ্ছে 20 আওয়ার্স পার উইক। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনলি ব্যাচেলর স্টুডেন্ট হিসাবে কাজ করতে পারবেন 20 ঘন্টা, এবং মাস্টার্স স্টুডেন্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন 40 ঘন্টা পার উইক। এটা হচ্ছে পার উইক। সো মান্থলি হচ্ছে 160 ঘন্টা, কম বেশি এ হচ্ছে বিষয়। সো এই জিনিসগুলোর উপরে বর্তমান লিথুনিয়ান সরকার খুবই ফোকাস করার কারণে বর্তমান যে নিয়মটা করছে সেটা হচ্ছে অল ফরেন স্টুডেন্ট। আগে ছিল অনলি ব্যাচেলর স্টুডেন্ট 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারবে। এখন নিয়ম করছে 40 ঘন্টা। এখন নিয়ম করছে 20 আওয়ার্স পার উইক অল ফরেন স্টুডেন্ট, হোক সেটা মাস্টার্স, ব্যাচেলার্স অথবা পিএইচডি ডিগ্রি, সে যে ডিগ্রি হন না কেন, আপনি স্টুডেন্ট হিসাবে আসেন, ফরেন স্টুডেন্ট হিসাবে আসেন ফরেন পাসপোর্ট নিয়ে, তার মানে আপনি অনলি 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারবেন। সো মূল ভিডিও শুরু করার আগে কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি আমি জবে যাই বা আমি যেখানেই যাই, যাওয়ার পথে একটু টাইম পেলে সেখানেই আমি যেটা জানি সেইটাই ভিডিওর মাধ্যমে এসে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের উপকৃত হতে পারেন আপনারা। আমার ওই টেক্সট ইফেক্ট দেওয়া, তারপরে ভিডিও ভালো কালার গ্রেডিং করা, ভালো এডিটিং করা, এই একটা ভিডিওর পিছনে 4 ঘন্টা 5 ঘন্টা দেওয়ার মতো টাইম আমার হাতে আসলে নাই, যার কারণে আমি ভালো এডিটিংয়ের সময় দিতে পারি না, এবং এডিটিং আমি অত ভালো বুঝিও না। আমি জাস্ট ভিডিও করি, আমি জাস্ট একটু কাটসাট করে আপলোড দিয়ে দিই, দ্যাটস ইট। ইভেন আমি কোনো থাম্বনেলও ভালো বানাতে পারি না, যেটা পারি আই এম ট্রাইং মাই বেস্ট। এটা হচ্ছে একটা জিনিস। আর দ্বিতীয়টা জিনিস হচ্ছে, একটু ট্রাই করবেন একটু অ্যাপ্রিসিয়েট করার। যে কোনো একটা ভিডিওতে আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন, আপনার একটা অ্যাপ্রিসিয়েশনই আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড করবে। সো সেখান থেকেই আমি নতুন কিছু করতে পারবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। তো প্রথমত চলেন অডিওটা শুনে আসি বা ভিডিওটা দেখে আসি। আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, আপনাকে দেখাই প্রমাণ সহ ডেটা সহ কি নিউজ পাবলিশ করছে এই লিথুনিয়ার এলআরটি টিভি চ্যানেল। আমরা এখন আছি এলআরটি টিভি চ্যানেল, মানে এলআরটি ইংলিশ। এটা হচ্ছে লিথুনিয়ার অবস্থানরত টিভি চ্যানেল, সুনামধন্য, যেটাকে সবাই বিশ্বাস করে। এটার হেডলাইন আসছে, লিথুনিয়া টু কাট ফরেন স্টুডেন্টস ওয়ার্ক আওয়ার ইন হাল, 3 মার্চ 2026। মানে ফরেন যারা স্টুডেন্ট আছে তাদের যে আগে যে ওয়ার্কিং আওয়ার ছিল তাদের কমিয়ে দিবে। এর আগে মেনশন করছিল যারা ব্যাচেলর স্টুডেন্ট হিসাবে আছে ওদের হাফ করে দেওয়া হবে। এখন সরাসরি মেনশন করছে ফরেন স্টুডেন্টস, মানে বিদেশি স্টুডেন্ট যারা আছে ওদেরকে ওয়ার্কিং আওয়ার হাফ করে দেওয়া হবে। প্রথমে আসি, লিথুনিয়া প্ল্যান্স টু রিডিউস দ্য নাম্বার অফ আওয়ার্স ফরেন স্টুডেন্টস আর অ্যালাউড টু ওয়ার্ক পার উইক 40 to 20 স্টার্টিং উইথ দ্য নিউ একাডেমিক ইয়ার। মানে এই হেডলাইনটা এমনভাবে আসছে যে নিউ একাডেমিক ইয়ার, সাধারণত লিথুনিয়াতে নিউ একাডেমিক ইয়ার শুরু হয় সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সো এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ফরেন স্টুডেন্ট যারা আছে ওনাদের 40 ঘন্টা থেকে 20 ঘন্টায় নামিয়ে দেওয়া হবে। মানে 40 ঘন্টা আর কাজ করতে পারবেন না। মানে আগে যেরকম ছিল, ব্যাচেলর স্টুডেন্ট হিসাবে আপনি অনলি 20 আওয়ার্স করতে পারবেন, কিন্তু মাস্টার্স হিসাবে আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন। এখন করছে ওরা সরাসরি ফরেন স্টুডেন্টস মেনশন করছে। তার মানে আপনি মাস্টার্স হন, পিএইচডি হন বা ব্যাচেলর স্টুডেন্ট হন, যেই হন না কেন আপনাকে 20 আওয়ার্স কাজ করতে হবে
পার উইক। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখে প্রমাণটা পেয়েছেন। অলরেডি ড্রাফট অ্যামেন্ডমেন্ট সাবমিটেড হয়ে গেছে পার্লামেন্টে, এটা ডিবেট হবে কিছুদিন, হওয়ার পরে এটা পাবলিশড হয়ে যাবে। অলরেডি আপনার ভোট দেওয়ার সিস্টেমটাও হয়ে গেছে। সো অলমোস্ট এই 95% ভোট পজিটিভ আসছে, মানে এই নিয়মটা পাবলিশ করার ক্ষেত্রে, এই নিয়মটা চালু করার ক্ষেত্রে এই নিয়মটা চালু হয়ে যাবে অলমোস্ট 100% ধরে রাখতে পারেন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। মানে ফার্স্ট একাডেমিক ইয়ার মানে সেপ্টেম্বরের ফার্স্ট ইয়ার থেকে। আপনি মাস্টার্স স্টুডেন্ট হন বা আপনি ব্যাচেলর স্টুডেন্ট হন বা পিএইচডি স্টুডেন্ট যেই হন না কেন, আপনি অনলি 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারবেন। এবার আসি লিথুনিয়াতে আপনি 20 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন। লিথুনিয়ার গভর্নমেন্ট রুলস অনুসারে আপনাকে ট্যাক্স ছাড়া আপনি 7.20 ইউরো, অ্যাপ্রক্সিমেটলি মানে 7 ইউরো 20 সেন্ট আপনাকে পার আওয়ার দিতে পারবে। এখন 7.20 ইউরো পার আওয়ার দিলে তাহলে 20 ঘন্টায় কত আসে? যাই হোক, আপনি ক্যালকুলেশনটা আপনি করে নেবেন। 140 ইউরো বা 150 ইউরোই আমি ধরলাম এক সপ্তাহে। এটা কত আসতেছে 4 সপ্তাহ, 500 থেকে 600 ইউরো, অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 600 ইউরো আপনি ইনকাম করতে পারবেন। সেখানে আপনি যদি ডরমেটরিতে থাকেন তাহলে আপনার 120 থেকে 150 ইউরো এরকম যাবে। সো থাকা খাওয়া দিয়া আপনি যদি ডরমেটরি থাকেন স্টুডেন্ট হাউসে, তাহলে আপনার 400 ইউরো মতো চলে যাবে। সো বাকি থাকবে 100 ইউরো। আপনি যদি ইনকেস পড়ালেখা কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে পড়ালেখা কমপ্লিট করার জন্য অবশ্যই টিউশন ফি বাংলাদেশ থেকে আনা লাগবে, এটা 100% শিওর। ইভেন আপনি হাজার চেষ্টা করেও আপনি টিউশন ফি এখানে ম্যানেজ করতে পারবেন না। ইভেন এখানে ইলিগাল, যেরকম জার্মানিতে অন্য জায়গা যেরকম ক্যাশ জব করে থাকে, হ্যান্ড ক্যাশে টাকা নেই, এখানে এই ধরনের কোনো সুযোগ নাই যে আপনি হ্যান্ড ক্যাশে টাকা নিয়ে হ্যান্ড ক্যাশে কাজ করবেন। অন্যদিকে ফুড ডেলিভারি আছে, যে আপনি এই কাজটা করে যে আপনি ইনকাম করতে পারবেন, করে যে আপনি ফুড ডেলিভারিটা আওয়ার, এখানে আপনি 20 আওয়ার্স মানে 20 আওয়ার ফিক্সড। ফুড ডেলিভারিও এখানে কাউন্ট হবে। ফুড ডেলিভারি আপনি কয় ঘন্টা কাজ করছেন। তো ফুড ডেলিভারির আওয়ার এবং আপনি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করছেন সেটার আওয়ার সব কিছু একসাথে কাউন্ট হয়ে আপনি ম্যাক্সিমাম 20 আওয়ার্স কাজ করতে পারবেন। এর বেশি কোনোভাবেও পারবেন না, করলে আপনার টিআরপি ক্যান্সেল হতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি মাস্টার্স স্টুডেন্ট হয়ে থাকেন, অ্যাপ্রক্সিমেটলি আপনার 4000 ইউরো সমপরিমাণ টাকা বাংলাদেশ থেকে লিথুনিয়াতে এনে পড়া লাগবে যদি আপনি পড়ালেখা কমপ্লিট করতে চান। আর যদি না করতে চান, ডাঙ্কি মারানি হয়ে যান, তাহলে পিছনে যারা আসবে ওনারা পড়বেন বিপদে। আমি জানি লিথুনিয়াতে অনেক নতুন জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা এই দালালি কার্যক্রম করে থাকেন, লিথুনিয়াতে স্টুডেন্ট এনে থাকেন, বলে থাকেন যে আমি স্টুডেন্ট এনে দিব। এবার ওই সকল জ্ঞানীগুণী লোকদের কথা শুনবেন না যারা লিথুনিয়াতে বসে বলছে বা বলবে যে 3-4 হাজার ইউরো, 5,000 ইউরো বা 2,000 ইউরো বা 3,000 ইউরো, মোর দ্যান 1,500 ইউরো যারাই বলবে তারাই মিথ্যাবাদী। আমি এ কথা বলছি কেন? আমি প্রায় 3 বছরের বেশি এখানে 3.5 বছর লিথুনিয়াতে আসি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই কারণে আমি মূলত জানি এখানে ইনকামটা কেমন। এখন পর্যন্ত নিয়মের সরকারি যে নিয়ম সেটা হচ্ছে 7 ইউরো 20 সেন্ট করে আপনাকে দিতে পারবে পার আওয়ার। এই ধরনের জ্ঞানীগুণী লোকের কথা শুনবেন না যারা লিথুনিয়াতে নতুন এসে দালালি কার্যক্রম শুরু করছে এবং তারা বলছে যে আপনি এখানে এসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কোটিপতি হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, হ্যান ত্যান। এই ধরনের লোকের কথা শুনবেন না, আপনার লাইফটা হেল করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। এই ব্যাপারেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করে দিবেন, অথবা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করব, অথবা কমেন্টস করে দিবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমি সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রয়োজন অনুসারে, তবে দয়া করে আউল ফাউল কোনো প্রশ্ন করবেন না। যারা লিথুনিয়াতে কিছু বালপাকনা আছে, যারা নিজেকে অনেক মহাজ্ঞানী মনে করেন, তারা ভাবেন আপনারাই সত্যি, বাদবাকিগুলো মিথ্যা। আমি যে কথাগুলো বললাম একটা কথা মিথ্যা প্রমাণ করে দেখায়েন, তারপরে বললেন যারা আমার পিছনে লাগেন। সো পিছনে লাগেন না। আমি তো জানি আপনি কিছুদিন পরে এই পিছনে লাগতে কিছুদিন পরে ডাঙ্কি মেরে চলে যাবেন অন্য দেশে, স্পেনে বা ইতালি বা অন্য কোনো দেশে। আপনি তো ডাঙ্কি মারানি। সো আপনার সাথে আমার কোনো কম্পিটিশন নাই, বা আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আপনার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি জাস্ট ভিডিওটা বানাই জনগণের উদ্দেশ্যে। যে সকল স্টুডেন্টগুলা লিথুনিয়াতে আসতে চাই তাদের রিয়েল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করার চেষ্টা করি, এটাই, নাথিং এলস।
আমার কারোর সাথে শত্রুতা করার দরকার নাই, বা আপনি আমার সাথে বন্ধুত্ব না করতে চাইলেও আমার কোনো সমস্যা নাই, এতে এইগুলো আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু পিছনে লাগবেন না, পিছনে লাগলে আপনিও ছাড় পাবেন না। আপনি পিছনে লাগবেন না, আপনার ব্যাপারে আমি কোনো কথা বলবো না। সো আশা করি বুঝতে পেরেছেন ভাই ব্রাদার সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।